হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এক চুলায় চা বসিয়ে দিয়েছি আর অন্য পাশে হচ্ছে চিকেনগুলো একটু গরম করে নিচ্ছে ভালো করে। আমার ছেলেরা যদি খায় নাস্তা দিয়ে, তাই একটু গরম করে নিচ্ছি আর কি। আর হচ্ছে আমি পুরির জন্য একটু ডো তৈরি করেছিলাম। ডোটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি, যেহেতু বুঝতেই পারছেন সকালবেলার সময় মানে খুব তাড়াহুড়ায় সময়টা যায়। সেটা আজকে ছোট ছেলে স্কুল বন্ধ, তো তাই ভাবলাম নিজ হাতে একটু নাস্তা তৈরি করি। আর আমার ছেলে অনেক দিন পরে এসেছে, হয় না যে এবার, তারপরেও মোটামুটি ১ মাসে ২ বার আসা মানে এসেছে আর কি। নরমালি তো ১ মাস পর পরই আসে। যাই হোক, গত সপ্তাহে মানে ১৫ দিন আগে ওকে আনা হয়েছিল আমার বোনের মেয়ের নাম রাখানোতে, মানে ওর যেহেতু নাম রাখবে সেই উপলক্ষে আনা হয়েছিল। যেহেতু একটা ঘরোয়া অনুষ্ঠান, বাচ্চাটা না থাকলে ভাল লাগবে না। তো বিশেষ করে আমার বোনের আবদারে আনা হয়েছিল আসলে। আর এখন হচ্ছে মাদ্রাসা থেকে মাসিক ছুটি দিয়েছে, যার কারণে সে এসেছে। তাও বৃহস্পতিবার শুক্রবার ২ দিন থাকবে আর কি। যাই হোক, এখন মানে যতক্ষণ থাকবে আর কি, যতটুকু সময় আমার কাছে আছে চেষ্টা করছি যাতে ওকে একটু যত্ন করতে পারি। আর অনেকখানি শুকিয়ে গেছে, সে একদমই খাবার খেতে চায় না, মানে জানি না কেন এমন হচ্ছে। তো দেখি একটা ডক্টর দেখাতে যদি সময় পাই দেখাবো, না হয় আগামী মাসে দেখাবো আর কি, এরকম একটা প্ল্যান আছে। তো এদিকে আমি হচ্ছে লুচির জন্য ছোট ছোট ডো তৈরি করে নিচ্ছে। অনেকে লুচি বলেন, অনেকে পুরি বলেন, যে যেটাই বলেন না কেন। আমাদের আঞ্চলিক ভাষায় পুরি বলে। তো আমি ছোট ছোট করেই হচ্ছে লুচির জন্য ডোটা করে নিচ্ছিলাম। আসলে খুব অল্প করেছি, মানে অত বেশি করিনি, বাট যতটুকু করেছি আমরা প্রত্যেকেই ২-৩টা করে খেতে পারবো। আর সকালের আসলে জলখাবারটা যেহেতু আমাদের খেতে খেতে একটু দেরি হয়ে যায়, একটু না আসলে অফ ডেতে অনেকটাই দেরি হয়ে যায়। এখনও প্রায় বেলা 10:30 বাজে, আমি পুরি বানাতে বসেছি। তো সেই হিসেব করে হলে মানে অল্পতেই চলে যাবে, কারণ এদিকে হচ্ছে আবার আপনাদের ভাইয়া জুমার নামাজ পড়তে যাবে। তো একটু আর্লি বের হলে সব কিছু মিলিয়ে আর কি, যে চেষ্টা করছি যাতে মোটামুটি ২-৩টা হলেই সবার হয়ে যাবে। তো আমি আসলে পুরি সবসময় এইভাবেই বেলি, মানে এক পার্টে বেলি আর কি, দ্বিতীয় পার্ট আর বেলি না। কারণ আমার মনে হয় যে দোনো দিক দিয়ে যখন আমরা মানে লুচিটা বেলি, তখন হচ্ছে লুচিটা ফুলতে যায় না। এটা আমার ধারণা আর কি, কার কেমন ওপিনিয়ন আমি জানি না। আমি দেখেছি যখনই আমি এক পাশ দিয়ে মানে পুরিটাকে সুন্দর করে বেলে নিই, মানে হয় না যে প্রথম রুট, এমনিতেও প্রথমটা কখনোই পারফেক্ট সাইজের হয় না, কিন্তু পরেরগুলো মাশাআল্লাহ সবগুলো গোলগলি হয়েছে। যাই হোক, এখন আমি ভাজতে চলে আসলাম। আমি সবগুলো কিন্তু এক পার্টেই হচ্ছে বেলেছি, অন্য পার্টটা আর বেলিনি। তো এইভাবে করে হচ্ছে আমি পুরিগুলো ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ সবগুলো পুরিই ফুলেছে, বাট যে কয়েকটা একটু বড় হয়ে গিয়েছে, যেহেতু লুচি আর তো একটু মানে হয় না যে ছোট ছোট করলে ভালো লাগে। তো আমি একটু ভুল করেই আসলে প্রেশার পড়ে গিয়েছে আর কি বেলনির উপর, যার কারণে একটু চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে গেছে, ব্যাপার না। আ যতটুকু ফুলেছে আলহামদুলিল্লাহ। তো এক এক করে এভাবেই হচ্ছে আমি বাকি সবগুলো করে নেব। আর আমাদের অভ্যেস হচ্ছে, হয় না যে গরম গরম লুচি ভাজলাম তারপরে একেকজনকে দিলাম, এমন না। মানে বিশেষ করে আপনাদের ভাইয়া ওইটা একদমই পছন্দ করে না। ওর কথা হচ্ছে একসাথে নাস্তা করব, সবকিছু রেডি করে একেবারে নিয়ে আসবে। হয় না যে আমরা যখন খাবো তখনই ২টা ভেজে নিয়ে আসলাম, গরম গরম খাইলাম। মানে ঐরকম ও একদমই পছন্দ করে না। মানে আমি এত বছর ধরে ওকে দেখছি, আমি ওর অভ্যেসগুলো জানি খুব ভালো করে। ও সব কিছু একসাথে গুছিয়ে নিয়ে বসে খেতে পছন্দ করে। তো ওর হচ্ছে ইচ্ছাটাকে আমি প্রায়োরিটি দিই, কারণ এটা আমারও ভালো লাগে যে আমরা সবসময় একসাথে মানে সব খাবারই যখনই ও বাসায় থাকে আর কি, সে চেষ্টা করে যে ভাত নাস্তা সব কিছু যাতে আমরা একসাথে খাই। তো আলহামদুলিল্লাহ, মানে আমার ইচ্ছেটা একরকম আল্লাহ ওকে দিয়ে পূরণ করিয়ে দিয়েছে আর কি। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় অনেকগুলা লুচি ভাজা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ। প্রথম ২-১টা লুচি একটু মানে কম ফুলেছে আর কি, বাকিগুলো খুব সুন্দর ফুলেছে।
তো আমি আস্তে আস্তে করে সবগুলোই হচ্ছে ভেজে নিচ্ছিলাম। আর হাই হিটেই জাল করছিলাম বিশেষ করে, কারণ আমি যতদূর জানি আর কি, আমি কিন্তু অত রান্নায় এক্সপার্ট না, মাঝে মাঝে একটু আধটু করি। তো পুরির বা যে কোনো হচ্ছে ভাজা পোড়ার ক্ষেত্রে যখন চালটা কম থাকে তখন তেলটা চুপসে যায়, আর যখন হয় না যে চুলার আঁচটা একটু বড় থাকে বা মিডিয়াম একটু হাই হিটে থাকে, তখন হচ্ছে মানে কোনো নাস্তায় আসলে মানে তেল চুপসে যায় না আর কি, তেলটা খুব সহজে ঝরে যায় আর তেলও তেমন একটা লাগে না। তো আমি এটাই আসলে সবসময় ফলো করি, এইভাবেই মানে তৈরি করি আর কি। হয় না যে করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। রান্নার বিষয়টা যেহেতু আমার শাশুড়ি মাই দেখেন, তো ওইদিকে আসলে আমার একটা তেমন প্যারা থাকে না কখনোই, যেটা সত্যি কথা। তো নাস্তার দিকটা একটু খেয়াল রাখি, বউ হয়েছে কী জন্যে যদি টুকটাকেও খেয়াল রাখতে না পারে। অবশ্য যার যার সংসার সেকে গুছিয়ে নিতে পারবে। এখন যেহেতু আম্মু আছেন, তার কারণে হয়তো আম্মু গোছাচ্ছেন। আম্মু যখন করবেন না বা করতে পারবেন না, তখন তো আমারই গোছাতে হবে, তাই না? তখন সব কিছু আমারই সামলাতে হবে। এখন একটু বলতে পারেন আমি গায়ে হাওয়া লাগিয়ে হাঁটি আর কি। আর এদিকে বৃষ্টি পড়ে আমার গাছগুলো খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই পাতাগুলো একদম ক্লিন করব, বাট হচ্ছিল না, সময় সুযোগ কোনোটাই আমার। বৃষ্টি পড়ে সব গাছগুলো একদম ক্লিন হয়ে গেছে, মানে দেখে খুবই ভালো লাগছে। আমার কিন্তু তেমন একটা আসলে পার্সোনালি বৃষ্টি পছন্দ না। হয় না যে দুই একবার হচ্ছে জানলা দিয়ে দেখো বা একটু হাত পেঁচাও বা একটু গায়ে পড়ুক, ওইটা ভালো লাগে। বাট রাস্তায় যখন হাঁটতে হয় তখন একদমই আমার বৃষ্টি পছন্দ না, কারণ চারিদিকে কাদা পানি, এগুলো আমার ভালো লাগে না। তো আমাদের গাছগুলো মাশাআল্লাহ খুব সুন্দর করে ফুটে উঠেছে। গাছগুলো একদম মরো মরো অবস্থায় হয়ে গেছিলো, মানে একদম মরেই গেছিলো প্রায়। আমি তো যতদিন পেরেছি আর কি উঠে উঠে পানি দিয়েছি। বাট এখন আসলে ছেলের পরীক্ষার জন্য পসিবল হচ্ছে না। আর বলে যেটা দিয়েছিলাম, মানে টবে যেটা দিয়েছিলাম, ওটা তো একদমই মরে গিয়েছে, তো এটাকে উপড়ে ফেলে দিয়েছি আমি। যাই হোক, আর এদিকে হচ্ছে আমি ছাদের সবগুলো নল হচ্ছে একটু ক্লিন করে দিচ্ছিলাম, যাতে পানিটা জমে না থাকে আর কি। এখানে হচ্ছে ছাদে যেহেতু ময়লা তো হবেই, তো ছাদে সব নোংরা যেয়ে হচ্ছে এই জালিগুলোতে হয়তো আটকে থাকে, তো তখন আসলে পানি যেতে চায় না, তো ওইটা আবার ছাদ পেয়ে হচ্ছে চারদিকে পড়ে বা জানলা দিয়ে বাসায় প্রবেশ করে। তো যার কারণে প্রথম 1 বছর আসলে বুঝিনি, মানে প্রথম বছর যে বছর আমরা এখানে উঠেছি প্রথম, ওই প্রথম বৃষ্টিতে আমরা খুবই কষ্ট করেছি। পানি চলে আসতো, কোত্থেকে পানি আসতো কিছুই বুঝতে পারছিলাম না। মানে সব কিছু মিলাই এমন একটা হ্যাসেল গিয়েছে যে আপনাদেরকে কী বলবো। তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু অনেকটা বছর এখানে থাকা হয়ে গেছে, 2-3 বছর, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই মানে সুবিধা হয়ে গেছে। এখন সব কিছুই বুঝতে পারি। যাই হোক, আমরা নাস্তা করে নিলাম। এদিকে হচ্ছে আমাদের মটর রান্না করা হয়েছিল আর পেঁয়াজু ভাজা হয়েছিল। তো আমরা মজা করে সেটা খেয়ে, আসলে বৃষ্টির দিনে আর কি ভাজা পোড়া এগুলো বেশি ভালো লাগে। আর এদিকে আমি কিছু ছোলা হচ্ছে রোস্ট করে নিয়েছিলাম। এটা আমারও ভালো লাগে আর আমার বড় ছেলেও খুব বেশি পছন্দ করে। আর ও যেহেতু চলে যাবে, ওকেও কিছুটা বয়ামে ভরে দিলাম আর কিছুটা আমিও নিয়ে নিলাম যাতে আমি খেতে পারি। আর এদিকে দোনো ভাইয়ের কাণ্ড দেখেন, দোনো ভাই একসাথে বসে নিজেদের শ্যাডো দিয়ে হচ্ছে আর্ট করছে। তো ওইটা দেখে আমি খুবই হাসছিলাম আর তার বাবাকে দেখাচ্ছিলাম যে দেখো, ওই সময়টা আসলে ওর বাবা ছিল না। ওর পাপাকে দেখাচ্ছিলাম যে দেখো তোমার ছেলেরা কি করেছে। তো আপনাদের জন্য একটু ভিডিও করে রাখলাম আর কি। আসলে ছোটোবেলার এসব স্মৃতিগুলোই হচ্ছে আমাদের মনে সারা জীবন থেকে যাবে। সময়গুলো তো খুব দ্রুতই চলে যাচ্ছে, বাচ্চাগুলো খুব বড় হয়ে যাচ্ছে। যাই হোক, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটা লাইক নিয়ে না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।